মার্কিন অভিযানের আশঙ্কা, ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, প্রবেশপথে ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ। ইরানের ইস্পাহানের একটি পারমাণবিক স্থাপনায় স্যাটেলাইটের চিত্র দেখা গিয়েছে। গত সপ্তাহে পারমাণবিক বোমা তৈরির প্রায় উপযোগী সমৃদ্ধ ইউরেনিয়াম গোপন ভান্ডার সিল করে দেওয়ার তৎপরতা ব্যাপক বাড়িয়ে দিয়েছে ইরান। মজুগাতের সুড়ঙ্গ পরিকল্পিতভাবে ধসিয়ে দেওয়া হচ্ছে। সেই প্রবেশপথগুলোতে বিস্ফোরণে মাইন রেখে পাতা হচ্ছে বোবিং ট্যাপ। মার্কিন গোয়েন্দার তথ্য সম্পর্কে অবগত 5টি সূত্র সিএনএফকে এ খবর জানিয়েছে। প্রায় আধা টন ওজনের এই সমৃদ্ধ ইউরেনিয়ামের কাছে পাওয়া এখন অনেক বেশি কঠিন, বিপজ্জনক ও সময় সাপেক্ষ হয়ে পড়েছে। সূত্রগুলো জানাচ্ছে, 1 মাস আগে পরিস্থিতি এমন ছিল না। ওই সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে ইঙ্গিত দিয়েছিলেন মার্কিন সামরিক বাহিনীকে এই ইউরেনিয়াম জব্দের নির্দেশ দিতে পারেননি তিনি। ইরানের তৈরি করা এই নতুন প্রতিরক্ষা দুর্গ ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত চুক্তিতে জটিলতা নতুন স্তর যোগ করেছে। তেহরানের সঙ্গে ওই চুক্তির মূল লক্ষ্য এই ইউরেনিয়াম অপসারণ, ধ্বংস করা। কিন্তু ইরান এই পদক্ষেপের পর এখন প্রশ্ন হচ্ছে, বিপজ্জনক এই সুড়ঙ্গ পুরে ইউরেনিয়াম বের করা ঝুঁকি আসলে কে নেবে? জাতিসংঘের নিযুক্ত ইরানের কূটনীতিক মিশন এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। তাৎক্ষণিকভাবে চলমান যুদ্ধ অবসান ও হরমুজ প্রণালী খুলে দেওয়ার আলোচনা এই পারমাণবিক উৎপাদন উদ্ধার করাকে আমেরিকার অন্যতম প্রধান অগ্রাধিকার হিসাবে বরাবর উল্লেখ করেছে ট্রাম্প। ইরানের এই প্রণালী কার্যত বন্ধ রেখেছে। ইস্পাহান শহরের বাইরে এই ইউরেনিয়ামের কনভেনশন স্থাপনা। শুক্রবার ইরানের একটি আধা সরকারি সংবাদ সংস্থা প্রস্তাবিত চুক্তির একটি খসড়া ফাঁস করে দেয়। তাতে সামাজিক যোগাযোগের মধ্যে ক্ষোভে ফেটে পড়ে ট্রাম্প। কয়েকটি সূত্র বলছে, ইরানিদের জন্য এখন এই সমৃদ্ধ ইউরেনিয়াম উপাদান বের করা অত্যন্ত কঠিন, এই ঝুঁকিপূর্ণ হবে। এর জন্য প্রয়োজন হবে ভারী খনন যন্ত্র, মাইন নিষ্করণ অভিযান, যা একেবারে জটিল ও বিপজ্জনক। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল নিউক্লিয়ার সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের অফিস ও অবৈ নিউক্লিয়ার ম্যাটেরিয়াল রিম্বার সাবেক প্রধান স্কট ব্রুকার বলে, এই তথ্য সত্যি হলে উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম উদ্ধার করার প্রক্রিয়া নিশ্চিতভাবে জটিল হয়ে পড়বে। ইরানকে চুক্তি মানা বাধ্যতামূলক এড়ানো বড় সুযোগ করে দিতে পারে পদক্ষেপে। ব্রুকার বলে, মধ্যস্থকারী যখন যদি এমন সত্য দেয় যাচাইয়ের কারণে জন্য ইরান পুরো মজুদ একটি কেন্দ্রীয় স্থানের নিয়ন্ত্রণে আসতে হবে এবং শেষ পর্যন্ত সেই উপাদান সরিয়ে ফেলতে হবে কিংবা তার তেজস্ক্রিয়া কমাতে হবে। সমৃদ্ধ ইউরেনিয়ামের সম্পূর্ণ তালিকা রোবার সতর্ক করে বলে, এমন পরিস্থিতিতে আমরা আশঙ্কা ইরান হয়তো দাবি করে বসবে যে উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়ামের একটা অংশ আর উদ্ধার করা সম্ভব নয়। ফলে ইরান ভবিষ্যতে কোনো এক সময় আবার সেটি আন্তর্জাতিক মহলের ধারণা, এই ইউরেনিয়াম মজুদ সিংহভাগই রয়েছে মধ্য ইরানের ইস্পাহান পারমাণবিক কেন্দ্রটি ধ্বংসে যাওয়ার সুড়ঙ্গগুলোর ভিতরে। বাকি অংশ অন্য স্থানে ছড়িয়ে ছিটিয়ে আছে। ইস্পাহান শহরের বাইরে একটি ইউরেনিয়াম কনভেনশন স্থাপনে মে মাসে মাঝামাঝি সময় এই পারমাণবিক উপাদান জব্দ করার জন্য বিশেষ সামরিক অভিযানের প্রস্তুতি নিয়েছিল মার্কিন বাহিনী। তবে শেষ পর্যন্ত ঝুঁকির মাত্রা অতিরিক্ত মনে হওয়ায় সেই পরিকল্পনা বাতিল করে দেওয়া হয়।